হ্যালো বন্ধুরা, আমি প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানাই। আর আমি তো বেশ ভালোই আছি, তোমরা কেমন আছো জানিও, আশা করছি তোমরাও ভালো আছো। তোমরা প্রত্যেক দিনের মতোই দেখো, আজ আর অন্য কোনো ভিডিও না, আজকে নিত্য কাজেরই ভিডিও। তো কাজ করতে তো ভালো লাগে না কাউকেই, তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো সকালবেলা ঘুম থেকে ওঠেই যে আমার প্রত্যেক দিনের কাজ, তো শুরু করে দিয়েছি সেই কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর গোছাতেই 1 ঘন্টা সময় লেগে যায়, এত অগোছালো হয়ে থাকে কি জানি। প্রত্যেক দিন সকালবেলা উঠেই এত কাজ করব, সকালবেলা থেকে সারাটা দিন কাজ করতেই আছি। তো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আবার সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি সমস্ত কাজ যেন অগোছালো হয়ে গেছে। তো সারাদিন যেহেতু ওরা কম বেশি দুষ্টুমি করার জন্য এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো সারাদিনের সেই ছড়ানো ছিটানো সকালবেলা হলে গুছিয়ে গাছিয়ে আবার ঠিক করে রাখলেও আবার সেই নিত্যদিনের মতো প্রত্যেক দিনই আবার নতুন করে গোছাতে হয়। তো কিছু করার নেই, করতেই হবে, যেহেতু ওরা ছোট এখনও। তো ওরা অগোছালো করবে না তো কে করবে? বড় মানুষ তো আর অগোছালো করে না, করে তো ছোটরাই। তো সেগুলোকে মানিয়ে নিয়েই চলি। আর ছেলেপিলে তো অগোছালো না করলে ভালোও লাগে না আমার। ওরা জানি না, দুষ্টুমিটাও আমি খুব ভালোভাবেই নিই, কারণ ওরা যদি দুষ্টুমি না করে তো সেদিন শান্ত পরিবেশে আমার যেন মন টেকে না, যে মনে হয় যে ছেলেরা তো বাড়িতে নেই, যেদিন থাকে না সেদিন যেন আমার মনটা ভীষণ খারাপ হয়। এমন হয় না, খুবই কম হয়, যদিও মামা বাড়ি টাড়ি যদি যাই কখনো কখনো, তো সেটাই তখন আমি ফাঁকা টাইম হয়ে যাই, না হলে আর সারাদিন এভাবেই ব্যস্ততা চলে যায়, ব্যস্ততায় দিনগুলো চলে। তো দেখো, আমার সকালবেলার কাজ তো হয়েই গেছে। তো সকালবেলায় কাজ করে নিয়ে আমি চলে এসেছি স্নান টান সেরে পুজো করতে। তো ঠাকুর ঘরে এসে ঘর টরগুলো মুছে নিচ্ছি, নিয়ে পুজোটা করব বলে রেডি করছি। তো আগে ঘর টরগুলো মুছে নিয়ে তারপরে পুজোর বাসনগুলো মাজতে এসেছিলাম। তো এত ঝড় উঠেছে আর প্রচণ্ড মেঘ করেছে, তো ভীষণ হাওয়া দিচ্ছে। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ফাস্ট করে বাসনগুলো মেজে নিয়ে আমি চলে যাওয়ার চিন্তা করছি, নাহলে আমার ভীষণ ভয় লাগছে যে গাছটা সাইডে রয়েছে যদি ভেঙে পড়ে। তো তাই বারবার গাছের দিকে তাকাচ্ছি যে গাছগুলো হিলে হিলে আমার গায়ের উপরে আসছে কিনা। তো যাই হোক, তো ঝড় হলে না ভীষণ ভয় লাগে। আমার পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে। মেঘ আকাশ যখন অন্ধকার করে আসে, তো সেই পরিবেশের মধ্যে হারিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু কি বলো তো, আমার ঝড়টা আমার ভীষণ ভয়ের বিষয়। কারণ ঝড়টা হলে মাঝে মাঝে ভয় হয় যে গাছগাছালি ভেঙে পড়ে, বা বেশি জোরে হলে বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় লাগে। ওইগুলো না হলে বেশ অন্ধকার হয়ে আসলে বা ঝুমঝুম করে বৃষ্টি নামলে সেই সবগুলো আমার বেশ ভালো লাগে। তো এক যেন কোথায় যেন হারিয়ে যায় ওইগুলো দেখলে। তো শুনছি নাকি যে 2-3 দিন ধরে ঝড়টা হবে, বা নিম্নচাপ এসেছে, ভীষণ জোরে নাকি ঝড় হবে। তো ভয়ও হচ্ছে, কিন্তু কিছু করার নেই, পরিবেশ তো মানাতেই হবে। আমাদের প্রাকৃতিক দুর্যোগ যে আসে, তো প্রকৃতির কাছে মানুষ সবাই বশীভূত, যে যা হবে সেটা তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। তো দেখো, প্রচণ্ড মেঘ করেছে, আর আকাশ এত অন্ধকার, মানে কালো হয়ে এসছে, সেটাই আমি দেখালাম। আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে। তো সেটা তো, আমার যে জিনিস ভালো লাগছে তা তোমাদের দেখাবো না, সেটা তো হতে পারে না। তাই আমি আবার একটু মেঘটাকে তোমাদের দেখালাম, বেশ সুন্দর লাগছে তাই। তো আমি ছাদ থেকেই ভিডিওটা করেছিলাম। তো আমার তো আর কোথাও দূরে গিয়ে ভিডিও শ্যুট করবো এরকম কোনো সাহসও নেই, বা সেরকম সাপোর্টও নেই। তো আমি যে ভিডিওগুলো করি সবটাই আমার বাড়ির ভিডিও বা বাড়ির কাজকর্ম, এটাই গৃহবধূদের যা হয় সেটাই। তা তোমাদের যদি ভিডিওটা আমার একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইকটা করে দিও, যাতে ভালো লেগেছে সেটা আমি বুঝতে পারি। আর যারা পুরনো বন্ধু আছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য। আর নতুন যারা বন্ধু আছো তাদেরকেও তা বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি ভিডিওটা ভালো লাগে। তো দেখতে থাকো ভিডিওটা। আর আমি দেখো তারপরেই বিকালবেলায় বিকালবেলায় আমি চিড়ে ভাজা করেছিলাম, আর চিড়েটা আমি অনেক দিন আগে ভেজে রেখেছিলাম। তো আবারও নতুন করে গরম করে নিয়ে বেশ মুচমুচে আরও তেল দিয়ে ভেজেছি, তো আরও যেন টেস্টি হয়েছে। তো যাই হোক, তারপরে ছেলেরা বায়না করলো যে আমি একটু বিরিয়ানি খাবো, তো তাই নিয়ে এসেছিলো। তো ছেলেদের খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে খাচ্ছিলাম।
তো সেটাই এবার ছেলেরা ভিডিও করছিল, বড় ছেলেই করে দিয়েছে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা আর আমাকে সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো আর আমার সঙ্গে জুড়ে থেকো।